200 জনকে হত্যা করেছে নিজেরা। আজ তার দলের কর্মী নিজের দলের কাছে নিরাপত্তা নাই, তারা দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নই ওঠে না। কোন ব্যবধানে এক একটা বিশ্ববিদ্যালয়ের চাঁদাবাজ, সিন্ডিকেট, দখলদার, মাদক মুক্ত বিশ্ববিদ্যালয়ে যদি পরিণত করা সম্ভব হয়, সেই ছাত্র শিবিরের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের উপরে চাঁপাইনবাবগঞ্জবাসী যদি আস্থা রাখে, সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ সন্ত্রাস এবং চাঁদাবাজ, দুর্নীতি এবং মাদক মুক্ত করা যাবে কিনা? আমার ভাই এবং বন্ধুগণ, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আমরা প্রায় শুনি সীমান্ত কাণ্ডে আমাদের মা বোনদের ভাইদের হত্যা করা হয়। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই চাঁপাইনবাবগঞ্জে জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে দেখে গুলি করে আমাদের ভাই বোনদের পাশাপাশি আমাদের বোনদেরকে হত্যা করা হয়েছে। আমাদের ভাই বোনদের চাঁপাইনবাবগঞ্জে এক মুহূর্তের জন্য মাথা নত করতে দেয় নাই, আমরা মাথা নত করি নাই, ভবিষ্যতে আমাদের মাথা নত হবে না। কারণ আজ এখানে ছাত্র যুবক যারা এসেছেন, সাথে যারা অভিভাবক এসেছেন, কবি নজরুলের একটা চমৎকার উদ্ধৃতি আছে, মনে করার কারণ নাই, আপনাদের বয়স 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, আপনারা বৃদ্ধ হয়ে গেছেন। কবি নজরুল বলেছিলেন, বার্ধক্যের আড়ালে যৌবন উঁকি মারে। আমাদের বার্ধক্যে যারা এখানে এসেছেন তারাও যৌবনে উঁকি মারা বয়স নিয়ে এসেছেন। সুতরাং আমরা আশা করি 18 বছরের বয়স নেই কোনো ভয়, এই বয়স অন্যায় কোথাও মাথা নোয়াবার নয়। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন নির্বাচনে টকশো টেলিভিশনে আপনারা দেখতেন, তখন বলতো বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাড়া আর কাকে ভোট দেবে, ভোট দেওয়ারই তো কেউ নাই। যেখানে নাই বলেছে ভোট দেওয়ার কেউ নাই, ওনাদের বক্তব্য যেখানে নাই, নাইয়ের উপরে আল্লাহ তাআলা তাদেরকে নাই করে আমাদেরকে ভূমিধস বিজয় দিয়েছেন। আর এই চাঁপাইনবাবগঞ্জে তারা বলেছেন মুখের কথায় 5 থেকে 6% আছে, তাহলে চাঁপাইনবাবগঞ্জে কেমন বিজয় হবে? আমার ভাই এবং বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, তাদের চাঁদাবাজির যেমন বরকত আছে, তাদের মুখের কথায় আল্লাহ অনেক বরকত দিয়ে দিছে। বিশ্ববিদ্যালয়ে নাই বলার কারণে ভূমিধস বিজয়। আর চাঁপাইনবাবগঞ্জে একজন নেতা বলেন 5 থেকে 6% আছে। আমার তো মনে হয় এখানে 100%-এর কাছাকাছি আল্লাহ বিজয় দিয়ে তাদেরকে হাওয়া করে দেবে। আমার ভাই বন্ধুগণ, অহংকারের জন্য বলছি না, চাঁদাবাজিতে আজ কারা সেরা? বিএনপি এখন তাদের দলের থেকে নিরাপত্তা পাওয়ার জন্য জামাত ইসলামী যোগ দিচ্ছে, কারণ নিজেরা মারামারি করে 5 আগস্টের পর 200 জনকে হত্যা করেছে। নিজেরা। আজ তার দলের কর্মী নিজের দলের কাছে নিরাপত্তা নাই, তারা দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নই ওঠে না। চাঁপাইনবাবগঞ্জবাসী বলে, আগে 5 আগস্টের আগে আমরা একজনকে চাঁদা দিতাম, এক গ্রুপকে, এখন এখানে নাকি 4 গ্রুপকে চাঁদা দিতে হয়।